নমস্কার, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। আজ আমি অ্যাচিভার্স মেডিকেল আর নার্সিং হাব নিয়ে কিছু কথা বলতে চাই। 2021 সালে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দেয় এবং সে বছরই জেনপাস এক্সামে বসে বিএসসি নার্সিং করার জন্য। তো যেহেতু তার প্রিপারেশান কিছু ছিল না, তাই সে বছর সে সাফল্য অর্জন করতেও পারেনি। তারপরে আমি ইউটিউব দেখি, ইউটিউব দেখতে দেখতে বিভিন্ন চ্যানেল সার্চ করি যে কোথায় কোচিং দেওয়া যায়, কোথায় সুবিধা হয়। এইভাবে দেখতে 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 আমি এই অ্যাচিভার্স মেডিকেল অ্যান্ড নার্সিং হাবের সন্ধান পাই এবং দেবমিতা ম্যামের সাথে আমি যোগাযোগ করি। তা উনি আমাকে আশ্বাস দেন, উনি বলেন যে হ্যাঁ, যদি ঠিকমতো মেয়ে কোচিংটা করতে পারে, নিজের একটা লক্ষ্য নিয়ে আরম্ভ করে, তাহলে সে অবশ্যই সাফল্য পাবে। এবং এইভাবে আমার মেয়ে কোচিং শুরু করে এবং 2022 সালে যে জেনপাস এক্সাম হয় সেখানে আমার মেয়ে ক্র্যাক করে সেই এক্সাম এবং এখন সে বর্তমানে গভর্নমেন্ট নার্সিং কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তা ওখানে যে আমি মেয়েকে অনলাইন ক্লাসে দিয়েছিলাম এবং অনলাইনটা কোনো সময় অনলাইন মনে হয়নি আমাদের। পুরোপুরি ক্লাসটা 1.5-2 ঘন্টা করে এক একটা সাবজেক্টের ক্লাস হতো এবং প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার ছিলেন। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হতো, হোমওয়ার্ক দিতেন, তারপরে এক্সামগুলো নিতেন, মক টেস্ট নিতেন। কোনো সময় মনে হয়নি যে এটা অনলাইন ক্লাস। প্রত্যেকটা লাইভ ক্লাসে আলোচনা হতো, যেগুলো হোমওয়ার্ক দেয়া হতো, যে যার না পারতো সেগুলো আবার সেখানে ডিসকাশান হতো। এবং শুধু আমরা যে পূর্ব বর্ধমান সেখানেই নয়, সেখানে বিভিন্ন জেলার ছেলেমেয়েরা অনলাইন লাইভ ক্লাস করতো এবং এটা একটা খুব ভালো ছিল যে নিজেদের মধ্যে একটা আলোচনা করা, বা কে কোনটা পারছে বা কোনটা পারছে না, কার কোনটা খামতি থাকছে, সেগুলো ভিডিওর মাধ্যমে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে স্যার ম্যামরা পুরো আলোচনা করে দিতেন। এবং যে টেস্টগুলো নেওয়া হতো প্রতি মাসে মাসে, সেগুলো তো প্রতিটা এক্সামের পরই একটা উন্নতি দেখা যেত। আর যে টেস্টটা, যেটা ফাইনাল যে টেস্টগুলো নিতেন ওনারা পুরোপুরি 115 নাম্বারে, সেই টেস্টে পুরোপুরি যেটা ফাইনাল পরীক্ষা যেমন মনে হবে যে সেন্টারই দিচ্ছে, সেইভাবে টাইম দিয়ে একদম পরীক্ষাগুলো নিতেন। এবং সেই একদম যে ফাইনাল টাইম, সেইটাই অ্যালার্ম সেট করা থাকতো ধরতে গেলে, সেই টাইমটা চলে গেলেই অ্যালার্ম বেজে যেত এবং ছেলেমেয়েরা বুঝতে পারতো যে আমার কতটা টাইমের মধ্যে আমি এই 115 নাম্বার পরীক্ষা আমি দিতে পারলাম। সেইভাবে ওরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছে। আর আজ তো রেজাল্ট আমাদের কাছে, সবার কাছে। আমার মেয়ে আজ 2 বছর হলো সেকেন্ড ইয়ারে পড়ছে গভর্নমেন্ট নার্সিং কলেজে। আমি বলবো যে আমি তো সাফল্য পেয়েছি, আমার মেয়ে আজ তার স্বপ্ন পূরণ করতে পেরেছে এই কোচিং সেন্টারের মাধ্যমে। এবং এইটাই বলবো, আমার তো ভালোই অভিজ্ঞতা আছে কোচিং সেন্টারের উপরে।